চ্যাপ্টার 7 ক্লাস 10 চ্যাপ্টার 7 ক্লাস 10 এর যে কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনের মাধ্যমে আমরা দেখলাম 7.1 এর মধ্যে 0,0 এবং 36,15 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। আমরা জানি দূরত্ব নির্ণয় যে পদ্ধতি আছে, এই দূরত্ব নির্ণয় পদ্ধতির মাধ্যমে আমরা প্রথমে কিতা করতে পারি, প্রথমে নাম্বারটা আমরা লিখিয়া আমরা একদম ফর্মুলা সহকারে সামনে ফর্মুলাটারে রাখিয়া আগে তুকি গেলে অঙ্কটা করলে তাহলে আমরা দেখছি অঙ্কটা আমরা শুদ্ধবার যেটা ভালো থাকে না। তাহলে আমার এটা হইব গিয়া এক্স, এটা হইব গিয়া ওয়াই, এটা হইব গিয়া এক্স এবং এটা হইব গিয়া ওয়াই। এটা x1, এটা y1, এটা x2, এটা y2। আশা করছি বিষয়টা বোঝা গেছে। এখন আমরা কি করে দিব, ইকুয়াল টু দিব, দিয়া ফর্মুলাটা লাগিয়ে দিব। আমরার ফর্মুলাটা আমরা জানি, আমরার ফর্মুলাটা কি আছে, আমরা ফর্মুলাটা আছে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y1 y2 মাইনাস y1 হোল স্কোয়ার, y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটাই হলো গিয়ে আমরা ফর্মুলা। এই ফর্মুলাটা কি, এই ফর্মুলাটা হলো গিয়া বিন্দুর দূরত্ব নির্ণয় করার জন্য, বিন্দু দ্বয়ের দূরত্ব, দুইটা বিন্দু দ্বয়ের দূরত্ব নির্ণয় করার জন্য যে ফর্মুলাটা ব্যবহার করি এটাই হলো এই ফর্মুলা। তো আমার এখানে কি হয়েছে, x2 আমার x2 আমার হইব গিয়া 36, x2 হইল গিয়া 36, x1 হইল 0 হোল স্কোয়ার প্লাস আমার এখন কে y2, আমার y2 হইল গিয়া 15 মাইনাস 0, 15 মাইনাস 0 হোল স্কোয়ার। তো 0 যদি মাইনাস হয় তাহলে তো অঙ্কটা দেখো তো এমনি সহজ, 36 হোল স্কোয়ার প্লাস 15 হোল স্কোয়ার। এটাই হইব গিয়া আমার নেক্সট স্টেপের মধ্যে আমি কি করবো, প্রথমত রুট ওভার দেবো। 36 এর স্কোয়ার হইল গিয়ে আমার 1296 প্লাস 225। তো 36 এর স্কোয়ার যেটা, এটা আমরা বুঝতে পারলাম না 1296, কারণ আমি 36 এ দুইবার পূরণ করছি, 15 দুইবার পূরণ করছি, ঠিক আছে, দুই দিয়ে না, 15 ইন্টু 15, 36 ইন্টু 36 ওইরকম পূরণ করছি। এরপরে আমার এটা ইন্টু সবটা ইন্টু প্লাস করার পরে আমি পাইলাম 1521, আর 1521 হইল গিয়া 39 একক, 39 একক। মানে 39 দিয়ে যদি আমি 39 দিয়ে পূরণ করি, দেখো 39 ইন্টু 39 যদি করি তাহলে আমি কিটা পাইমু 1521 আমি পাইমু। ঠিক আছে, তো একটা এক জোড়ার মধ্যে একটা মরবো, একটা বাইরে যাব, ওইটাই বাইরে গেছে আমার। আশা করছি বিষয়টা বোঝা গেছে। আমি মানে এখানে স্কোয়ার করছি, আর 1521 এর স্কোয়ার হলো 39, 39 এর স্কোয়ার হলো 1529, তো এখানে 39 একক। এই আমার অঙ্কটা এখানে শেষ হয়ে গেল।